আজকের মাহফিল সার্থক। এই যে আমলের কথাগুলো বলা হচ্ছে, আরো বলা হবে। এখান থেকে যদি একটা দুইটা আমলও করেন, এই যে মাহফিল ইন্তেজামিয়া কমিটি 1 মাস ধরে ওনারা পরিশ্রম করতেছেন, এত মেহনত করতেছেন, পুরা মাহফিল সফল কাম, আলহামদুলিল্লাহ বলেন। মাহফিল করার উদ্দেশ্য তো আমরা আমলবান হওয়া, আমাদের জীবনকে পরিবর্তন করা, যারা বেনামাজে আছে আমরা নামাজি হওয়া, ঠিক কিনা বলেন? নিজেকে পরিবর্তন করার জন্য মাহফিল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। বলতেছিলাম 1 নম্বর হলো ব্যক্তিগত দোয়া। দোয়া 3 প্রকার: ব্যক্তিগত দোয়া, সামাজিক দোয়া, আন্তর্জাতিক দোয়া। এই ব্যক্তিগত দোয়া হলো এগুলা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি জায়গায় জায়গায় যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো পাঠ করা। ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘর থেকে বাহির হওয়ার সময় যারা এই দোয়াটা পড়বে, আবার ঘরে আসা পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা দিয়ে পাহারাদারি করবে। রাস্তাঘাটে কোনো বিপদ হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, কোনো পেরেশানিতে পড়বে না, নিরাপদে আল্লাহ আবার ঘরে ফিরাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সাথে পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যারা ঘর থেকে বের হবে, ঘরে আসা পর্যন্ত আল্লাহ তাআলা কুদরতি ফেরেশতার মাধ্যমে হেফাজত করবে। আমার মা বোনেরা, আপনাদের ছোট সন্তানেরা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় যায়, আপনারা টেনশনে থাকেন, পেরেশানিতে থাকেন, রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করেন। এই দোয়াটা যদি সন্তানে পড়তে না পারে, আপনি দোয়া পড়িয়ে সন্তানকে বের করে দেন। যদি সন্তান ছোট দোয়া পড়তে না পারে, আপনি মুখে মুখে একবার পড়াইয়া দিবেন ঘর থেকে বের হওয়ার সময়। সে যদি পড়তে না পারে, আব্বা আম্মা নিজে পড়ে সন্তানকে ঘর থেকে বের করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ছেলে মেয়েকে ঘরে আসা পর্যন্ত সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ দোয়া। এরপরে মসজিদে ঢোকার সময় দোয়া আছে, বের হওয়ার সময় দোয়া আছে, ঘুম যাওয়ার সময় দোয়া আছে, বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে, আছে না নাই বলেন? এই দোয়াগুলো পড়ি ঢুকলে কি রকমের ফজিলত দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাথরুমে ঢোকার সময় কোন উম্মতের নরনারী যদি দোয়া পড়ি ঢুকে, বাথরুমে ঢুকতেছে আমার নিজের জরুরতের জন্য না অন্য কারো উপকারের জন্য, নিজের লাভের জন্য, ঠিক কিনা বলেন? নিজের আরামের জন্য, নিজের জরুরতের জন্য, সেখানেও যদি আমি দোয়াগুলো পড়ি ঢুকি, আল্লাহর হাবিব বলেন যতক্ষণ আমি ভিতরে অবস্থান করব, নফল ইবাদতের সওয়াব লেখা হবে। ফজিলত বেশি না কম? আমরা জানি সবগুলা, কিন্তু আমল করতে বেশ কম করি, জায়গা মতো আমল করি না। আজকে থেকে আমল করবেন তো ইনশাআল্লাহ। বাথরুমে ঢোকার সময় দোয়াটা বাইরে পড়ি, তারপরে ঢুকবো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল খালাআ ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাম পা দিয়ে ঢুকবো, সুন্নত তরিকায় বাথরুমে বসবো। কাপড়গুলা যখন আমি কাপড় খুলবো জরুরত সারার জন্য, একদম কমোডের নিকটে গিয়ে কাপড়গুলো উঠাবো, যতটুকু প্রয়োজন ততটুকু। কথা বুঝা আসতেছে? এরপরে বাথরুমে কোনো কথা বলবো না, মাথা ডাকিয়ে যাব, শরীর ডাকিয়ে যাব। বের হওয়ার পরে আবার দোয়া পড়বো। আল্লাহর হাবিব বলেন, এই যে একটা নিয়ম মানার কারণে, সুন্নাতটা পালন করার কারণে বাথরুমে যতক্ষণ থাকবে আমল নামায় নফল ইবাদতের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো বলতেছিলাম 1 নম্বর হলো ব্যক্তিগত দোয়া। এই জায়গায় জায়গায় এই দোয়াগুলো আমরা পড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখবেন এই দোয়াগুলো জীবনে কোনোদিন ছাড়ে নাই। আর আমাদের জীবনে আমরা কোনোদিন পড়ি নাই, আমল করি নাই, ঠিক কিনা বলেন না? আজকে থেকে এই দোয়াগুলো আমল করবো ইনশাআল্লাহ। বলেন, খানা খাওয়ার আগে দস্তরখানা বিষয়ে খানা খাবো, বিসমিল্লাহ পড়ে খানা খাবো। হাদিস শরীফের মধ্যে আছে, খানার শুরুতে যারা বিসমিল্লাহ পড়ে না তাদের খানার ভিতরে শয়তান শরীক হয়। কে শরীক হয় বলেন? শয়তান শরীক হয়। এজন্য শয়তান যখন শরীক হয়, খানার মধ্যে আর বরকত থাকে না। ওই খানাগুলা খাওয়ার পরে শরীরে তৃপ্তি হয় না। এজন্য আমরা দোয়া পড়েই খাবো ইনশাআল্লাহ, দস্তরখানা খানা খাবো ইনশাআল্লাহ। বলেন, এই ব্যক্তিগত দোয়াগুলো জায়গা জায়গা আমল করব।
নিজেকে দোয়া করার অভ্যস্ত বানাবো, বেশি বেশি দোয়া করবো ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর হলো সামাজিক দোয়া। সামাজিক দোয়া কোনগুলা? এই যে ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে ইমাম সাহেব হাত তুলেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া, পড়েন কিনা? ইমাম সাহেব হাত উঠান, আপনারা সকলে হাত উঠান, আমিন আমিন বলেন। এই দোয়াগুলো বলা হয় সামাজিক দোয়া। যদি কোনো একদিন ইমাম সাহেব ভুল করে এরপর দিন চাকরি থাকবে না, ঠিক কিনা বলেন না? সামাজিকতা রক্ষার জন্য দোয়া হইতে পারে না এরকম কোনো সময় ইমাম সাহেব ভুলে গেছেন। আপনারা কত কাজ ভুলে যান না, কত কাজ ভুলে যান, এটা 100% মাফ। ইমাম সাহেব যদি কোনোদিন একটা শব্দ ভুল করে আর মাফ নেই। এই যে সেদিন বাজার গরম, বাস্তব না বাস্তব বলেন? উনিও তো মানুষ, এটা আমাদের মন মানসিকতা এরকম তৈরি করতে হবে। ভুল তো হইতে পারে, ভুল তো মানুষের হয়, ঠিক কিনা বলেন না? আপনারা রাগ করতেছেন? আমি তো আপনাদের নিজের লোক, তো এই জন্য একটু রসিকতা করতেছি। আল্লাহ আমাদের এই মহাব্বত ভালোবাসা কবুল করেন, আমিন। সম্মানিত